পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু সুদের সাথে সরাসরি জড়িত, তাহলে এই লোক সম্পর্কে কি বলবেন? নামাজও পড়ে আবার সুদের কারবারও করে। এই লোকটার উপমা হলো ওই লোকের মতো যে ঔষধও খায় সাথে বিষও খায়। বুঝেন নাই কথা? ঔষধ খায় এটার কারণে রোগ তো সারবে, কিন্তু সাথে বিষও খায় এটার কারণে কি হবে? অতএব নামাজও পড়ে আবার সুদের কারবারও করে লোকটার উপমা সেরকম হলো। আল্লাহ তাআলা আমাদেরকে অন্যায় কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বুঝতে হবে এই লোকের নামাজের ভিতরে ঘাপলা আছে, ভেজাল আছে। নামাজ যদি সঠিকভাবে হয় তাহলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই, অশ্লীল অন্যায় কাজ থেকে নামাজ আমাদেরকে বিরত রাখবে। আপনার কাছে আমার প্রশ্ন, কোন মহিলা যদি মুরগির হাত পা একত্রিত করে পাড়া দিয়ে একা মুরগি জবাই করে তাহলে জায়েজ হবে কিনা? মহিলার কথা আসলো কেন? কারণ যত ভুলভাল ফতোয়া সব মহিলাদের উপরে বেশি আমরা জানি। একই মাসালা পুরুষ মহিলা সবার জন্য তো সমান হবে, মহিলাদের জন্য তো আলাদা মাসালা নাই। মুরগি একা একা জবাই করলে সে মুরগি জবাই হবে। জবাই করলে দেখতে হবে বিসমিল্লাহ বলছে কিনা এবং রগগুলো